السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولتكن منكم أمة يدعون إلى الخير. فقد قال رسول الله صلى الله عليه وسلم قد قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা ভিশনের আজকের এই প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব এই আপনাদের প্রিয় অনুষ্ঠানের যে যেখান থেকে আপনারা দেখছেন আমাদেরকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা জানেন যে আমরা এই প্রাত্যহিক সাপ্তাহিক দিনে এই আলোচনাটায় আমরা সাধারণত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে এই প্রোগ্রামটি সাজিয়ে থাকি। এবং আজকের প্রোগ্রামে আমরা প্রথিতযশা দুজন জ্ঞানী, দুজন ইসলামী বিশেষজ্ঞ আমাদের মজলিসে আমাদের এখানে নিয়ে এসেছেন। আমি সর্বপ্রথম তাদের সাথে একটু পরিচয় করিয়ে নিই। আমি তার সাথে একটু পরিচয় করিয়ে নিই। আমার ডানেই যিনি আছেন মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, অধ্যক্ষ, ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমার একটু ডানে যিনি আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই স্বাগতম। ভালো আছেন দুজনেই? আলহামদুলিল্লাহ। মাহতারাম, আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনায় যেতে চাই, এটি হচ্ছে যে সৎকর্মের আদেশ, অসৎকর্মের নিষেধ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি কমন বিষয়। আমরা এই বিষয় নিয়ে সচরাচর অনেক আলোচনা করে থাকি, শুনেও থাকি, কারণ এর সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে। আমরা জানি যে ইসলাম এমনই একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার মূল মন্ত্রটাই হচ্ছে মানুষকে ভালো পথে পরিচালনা করা, তারা যেন ভালো থাকে, তারা যেন ভালো হয় এবং খারাপ কাজগুলো যেন বন্ধ হয়ে যায়, খারাপ কাজ থেকে মানুষ যেন বিরত থাকে। সব মিলিয়ে সব মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য আমাদের মূল সাধনা থাকে। তো এই সাধনা আমরা সর্বতোভাবেই পরিচালনা করে থাকি এবং এই জন্য কোরআন হাদিসে প্রচুর নসুস দলিল আমাদের রয়েছে আমাদের সামনে। আপনি একটু মেহরবানি করে আমার ডানেই শরীফ মোহাম্মদ আবু হানিফ স্যার, আপনি একটু এই বিষয়ে একটু আলোচনাটা শুরু করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জি, সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আজকে আমাদের সামনে যে বিষয়টির অবতারণা করেছেন তা সভ্যতার মূল ভিত্তিকে মজবুত করে মানব সভ্যতা সুন্দর পথে এগিয়ে যাবে, উন্নতির পথে এগিয়ে যাবে, তার একটি অত্যন্ত প্রেরণামূলক বিষয় হচ্ছে সৎকর্মের আদেশ, অসৎকর্মের নিষেধ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে সৎ অসৎ, ন্যায় অন্যায় এই বিষয়গুলো ভালো মন্দ পাশাপাশি সৃষ্টি করে মানুষকে একটি পরীক্ষার মধ্যে রেখেছেন। এখন এখানে যারা সৎকর্ম করতে পারবে তারাই মূলত পরকালে সফল হবে, আর যারা অসৎকর্মে নিজেদেরকে জড়িয়ে নেবে, অসৎকর্মের মাঝে হারিয়ে যাবে, তারা মূলত পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তির, ভয়ঙ্কর শাস্তির কথা বলে রেখেছেন। এখানে আমরা যে পরীক্ষার সম্মুখীন হয়েছি যে আমরা সৎকর্ম করব, অসৎকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখব, কিন্তু এক্ষেত্রে বাধা হচ্ছে শয়তান এবং আমাদেরকে আল্লাহ প্রদত্ত যে নফস, সেই নফস। তো এই শয়তান সবসময় মানুষকে অসৎকর্মের দিকে উদ্বুদ্ধ করে, নফস অসৎকর্মের দিকে উদ্বুদ্ধ করে। সেজন্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসৎকর্ম থেকে সৎকর্মে যেন আমরা টিকে থাকতে পারি, সৎকর্মে যেন এগিয়ে যেতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে সৎকর্মের আদেশ করে আল আমরু বিল মারুফ, অসৎকর্মের নিষেধ, নাহি আনিল মুনকার, এটাকে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে আল্লাহ পাক দাঁড় করেছেন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, এবং আল্লাহ পাক নিজে স্বয়ং এই কাজটি করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। এই যে চমৎকার একটি আয়াত, এর ব্যাপ্তি কত বিশাল যে আল্লাহ নিজেই কিন্তু সৎ কাজের আদেশ করতেছেন, অসৎ কর্ম থেকে নিষেধ করতেছেন, আর সেই কাজটা
এই কাজটাই কিন্তু সকল নবী আম্বিয়া আলাইহিমুসসালাম করেছেন। নবী তাদের আম্বিয়া করেছেন। মূল ইয়েটাই ছিল, মিশনটাই ছিল মানুষকে ভালোর পথে এগিয়ে আনা আর মন্দ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। আর এই কাজটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে, যেহেতু তারপরে আর কোনো নবী আসবেন না, এই জন্য এই কাজটি যেন নবীর ওয়ারিস হিসেবে আলেম ওলামায়ে কেরাম এই কাজে যেন নেতৃত্ব দেন, অগ্রণী ভূমিকা পালন করেন। সেই জন্য আল্লাহ রসুল বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা যে শুধুমাত্র আলেমরাই করবে না, আলেমরা এই ক্ষেত্রে নেতৃত্ব দেয়। সমাজের প্রত্যাশাও যে আলেমদের জবান থেকে সৎ কাজগুলোর বেশি শুনে, মসজিদের মিম্বারে, ওয়াজ মাহফিলে, মাদ্রাসায় বা একজন আলেমের মজলিসে, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের মজলিসে এই আমলটি কিন্তু সবচেয়ে বেশি হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, লাখ লাখ মসজিদ, লাখ লাখ ওয়াজ মাহফিল, সব জায়গায় কিন্তু আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের যে ব্যক্তি আয়াতগুলো, সেখানে কিন্তু শুধুমাত্র আলেমরাই যে করবে বিষয়টা এমনটা নয়, এটা প্রত্যেকটা ইমানদার নরনারী এই কাজটি যার যার অবস্থানে থেকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আল্লাহ বলছেন যে তোমরা উত্তম জাতি। এই জাতি কারা? এটা উম্মতে মুহাম্মাদি, মুসলিম জাতি। তোমরা উত্তম। এই উত্তম জাতির এক নম্বর বৈশিষ্ট্যই হলো যে তোমরা, তোমাদের এই জাতির মূল বৈশিষ্ট্যটা হলো যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে একটু এখানে বিরত রাখবে। আমাদের এক শ্রোতা ওয়েটিং আছেন। যে প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে নাসিম বলছি। জি বলুন মাসুম ভাই। জি মাসুম ভাই বলুন, আপনি শুনছি। জি মনে হয় লাইনটি কেটে গেছে। প্রিয় শ্রোতা, আপনি আবার চেষ্টা করুন, আপনার কথা বলবো। আমরা এই পর্যায়ে আমাদের মেহমান ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী স্যার, আপনার কাছে একটু আমরা চলে আসতে চাই। আমরা কোরআনুল কারিমে এরকম দুটো একেবারে খুব রিলেটিভ আয়াত দেখতে পাচ্ছি। একটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সাথে সাথে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল মুনাফিকুন আল মুনাফিকাত বা'দুহুম আউলিয়া ও বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। জি আমি আপনার সাথে একটু পরে আসি, একটু আমার এক দর্শক অপেক্ষা করছেন। প্রিয় শ্রোতা, আপনি আপনার প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি প্রিয় শ্রোতা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে চার রাকাত বা দুই রাকাত সুন্নত নামাজের সালাম ফিরানোর পূর্বে কি কি দোয়া দুরূদ পড়তে হয়? হানাফি মাযহাব অনুযায়ী পড়বেন, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী। আর দ্বিতীয় প্রশ্নটি হলো দলিল কোরআন থেকে সূরা আরাফ আয়াত নম্বর 157, অধ্যায় 7, সূরা আরাফ আয়াত নম্বর 157। ইয়াতে কোরআন বলতেছে তারা অনুসরণ করে নিরক্ষর বার্তাবাহক নবীকে, যার কথা উল্লেখ করা হয়েছে তাওরাত ও ইনজিলে। তারা অনুসরণ করে নিরক্ষর বার্তাবাহক নবীকে, যার কথা উল্লেখ করা হয়েছে তাওরাত ও ইনজিলে। নিরক্ষর নবী বলতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে কিনা, আর এই আয়াতটি সম্পর্কে বলবেন সবাইকে, কোরআন কি বলতেছে। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি অপেক্ষা করুন, আপনার প্রশ্নের জবাব আমরা দিব। আরেক ভাই অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন, আপনার প্রশ্ন বলুন। আমি ঢাকা থেকে বলছি, নাফিম বলছি। জি নাসিম ভাই বলুন। জি নাসিম আমার ভাই। প্রশ্নটি হলো ওই যে ইশারের সময় কয়টা পর্যন্ত থাকে, আর তাহাজ্জুদের নামাজ যে কয়টা পর্যন্ত পড়া যায়? জি ইশরাকের নামাজ এবং তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সম্পর্কে। ঈশার নামাজ এবং তাহাজ্জুদের নামাজ। জি ভাই। জি জি আমরা অপেক্ষা করুন, আপনাদের প্রশ্নের জবাব দেব। আমরা যে আলোচনায় চলছিলাম আমাদের স্যার ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী সাহেব, তো সেখানে আল্লাহ তাআলা এখানে মুমিনদের বৈশিষ্ট্যই বলছেন যে তারা সৎ কাজে আদেশ করবে,
আর পক্ষান্তরে এর বিপরীত যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য বলা হয়েছে যে তারা খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করবে, ভালো কাজ থেকে তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে, বাদিয়ে থামিয়ে দেবে এবং খারাপ কাজ তাদেরকে উদ্বুদ্ধ করবে। আপনি এ প্রসঙ্গে একটু আলোচনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে মুমিন এবং মুনাফিক, মুমিন, কাফের, তারপর মুনাফিক। জি। যদিও আমরা অনেক সময় মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য করি, প্রতিপক্ষ মনে করি, কিন্তু দারকিল আসফাল মানে একদম সর্বনিম্ন স্তরের হলো মুনাফিক। এই মুনাফিকের সাথে মুমিনের পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। পার্থক্য কীভাবে হবে সেটা স্পষ্ট কোরআনে বলে দেওয়া হয়েছে যে মুমিনরা ভালো কাজের কথা বলবে আর মুনাফিকরা খারাপ কাজের কথা বলবে। খারাপ কাজে মানুষ উদ্বুদ্ধ করবে। মুমিনরা ভালো অন্যায় থেকে বাধা দিবে আর মুনাফিকরা অন্যায়ের জন্য উদ্বুদ্ধ করবে, এটাই স্বাভাবিক। যে শয়তান যে আছে, শয়তান সবসময় কি খারাপ কাজের কথা বলে। মুনাফিকরা যারা যদিও মানুষরূপী তারা, কিন্তু তাদের উপর শয়তান এত বেশি ভর করে থাকে, এত বেশি প্রভাব বিস্তার করে থাকে যে তাদেরকে দিয়ে সবসময় খারাপ কাজ করায়। আমরা দেখি আলো এবং আধার। আমরা যদি মুমিনদের জীবনটা দেখি তাহলে আলো, আর কাফেরদের জীবন বা মুনাফিকদের জীবন দেখি তাহলে আধার। এখানে যে আলো এবং আধার যে আছে, সেই আলো এবং আধারের মধ্যে অনেক পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। জি, এখানে আমরা একটি হাদিস আলোচনা প্রায় করে থাকি, আমি একটু আগে তেলাওয়াত করেছি হাদিসটি, যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবীজি বলছেন যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ দেখবে সেই জন্য তার শক্তি প্রয়োগ করে সেটাকে থামিয়ে দেয়, যদি সামর্থ্য না রাখে সেই জন্য তার ভাষা দিয়ে, জবান দিয়ে কথা বলে সেই জন্য এটাকে থামায়, আর যদি সেটাও না পারে তাহলে সেজন্য অন্তরে এর প্রতি ঘৃণা পোষণ করে, এবং এটি ইমানের একেবারে নিম্ন স্তর। তো এখানে আমরা তো দেখছি যে অহরহ আমাদের সামনে অনেক মানুষ পাপ কাজ করছে, আমরা তো তাদেরকে কোনো কিছু বলছি না, এমনকি তাদের সাথে আত্মীয়তা করছি, এবং এমনও হচ্ছে যে আমরা কখনো কখনো আত্মীয়তা করতে গিয়ে আমরা ওই লোকটি, যেমন মনে করেন আমাদের কারো মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমরা সেখানে দেখি যে ও কত বড় অর্থের মালিক, তার অর্থ যে অবৈধভাবে এসেছে আমরা সেটা মোটেও মূল্যায়ন করি না। এই ক্ষেত্রে ওই ব্যক্তির ইমানের অবস্থা আসলে কি হতে পারে তাহলে? ওই ব্যক্তি যখন আমি জানতেছি সে অন্যায় করতেছে, সে ঘুষ নিয়ে চলাফেরা করতেছে, সে সুদ অবৈধভাবে উপার্জন করে, অথবা সে প্রতারণা করে, অথবা সে অবৈধভাবে উপার্জন করতেছে, আর তাকে আমি বড় মনে করলাম, তাকে আমি বেশি গুরুত্ব দিলাম, পছন্দনীয় মনে করলাম, তাহলে অবশ্যই আমি এখানে যে বলেছে খায়র উম্মাত, খায়র উম্মাতের মধ্যে আমি গণ্য হচ্ছে না। এখানে কি বলেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তানহাউনা মুনকার, এরপরে কি বলেছে ওদের ব্যাপারে কি বলা হচ্ছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল। এই যে সফল যারা আছে, যারা সফলতা লাভ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যারা বাধা দিবে তারাই সফল হবে। যারা শুধু তোয়াজ করবে বা একজন খুব দাতা বলে বা সে আমি দেখলাম না যে সে কিসের থেকে উপার্জন করতেছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমাদের যে সমস্ত ভাইয়েরা এরকম পাপাচারে লিপ্ত লোকদেরকে দেখেও তাদেরকে বারণ তো করলেনই না, অধিকন্ত তাদের সাথে খুব দহরম মহরম একেবারে আত্মীয় সম্পর্ক সহ অন্যান্য উঠা বসা করলেন, তাদের ইমানের অবস্থা যে দুর্বলের থেকেও দুর্বল সেটা আমরা বলতেই পারি। অবশ্যই আমরা আসব একটু আগে আমাদের শ্রোতা যিনি প্রশ্ন করেছিলেন, আপনারা শুনেছেন 4 রাকাত এবং 2 রাকাত নামাজের শেষে যে দোয়াগুলো সুন্নাহ অনুযায়ী, এখানে উনি হানাফি মাযহাবের কথাও বলেছেন যে এখানে কি কি দোয়াগুলো পড়া যায় এটা। আর আরেকটি প্রশ্ন ছিল যে নবীউল উম্মি যে বলা হয়েছে, সে নবী কে, ইনি কি আমাদের নবী, এবং এই উম্মি বলতে কি তাকে কি নিরক্ষর বলবো নাকি না উম্মি বলতে অন্য কিছু বলবো, যদি একটু আপনি বলেন। জি, ধন্যবাদ। প্রথমে ওনার যে 4 রাকাত বা 2 রাকাত সুন্নত নামাজের পরে যে দোয়া, এখানে আমরা তো তাশাহুদের পরে দরুদ ইব্রাহিমী পড়ি, তারপরে যে দোয়ায়ে মাসুরা মানেই হচ্ছে যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আমরা এভাবে বলতে পারি আমাদের ভাইদেরকে যে নামাজটি যদি 4 অথবা 3 রাকাত বিশিষ্ট হয় তাহলে আমরা প্রথম বৈঠকটা শুধু আত্তাহিয়াতুই পড়ি, শুধু তাশাহুদ পড়ি শেষ বৈঠকের কথা। হ্যাঁ, আর যদি 3 বা 4 রাকাত তাহলে আমরা শেষ বৈঠকটা আমরা যে দোয়াগুলো পড়ি। বলুন। যেমন আমরা হানাফি মাযহাবে বহুল প্রচলিত যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, মানে নামাজে প্রচলিত দরুদ ইব্রাহিমী পড়ার পরে আমরা এই দোয়াগুলো পড়ি। এই দোয়াটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলি এইজন্য যে এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। আর এই দোয়ায়ে মাসুরা এটা কিন্তু আসলে
দরুদের পাঠের পরে যে দোয়াটি আমরা পড়ি সেই দোয়াটি কিন্তু এমনি কোনো উজুবের পর্যায়ে না, ওয়াজিবের পর্যায়ে না, সুন্নাহ। এখন এই দোয়াটার পরিবর্তে যদি হাদিসে বর্ণিত অন্য কোনো দোয়াও পড়ে তাহলে কিন্তু নামাজের কোনো ক্ষতি হবে। কিন্তু সে ব্যক্তি হাদিসে বর্ণিত দোয়া নয়, যদি সে এমনি নিজের মনের কোনো দোয়া কামনা বাসনা করে, সেটা কি তার কতটুকু জায়েজ পড়ে? এটা তো নামাজের ভিতরে, তো জি নামাজের মধ্যে এটা সুন্নাহ মাসনুন কোন দোয়া যদি সে পড়ে তাহলে নামাজ পড়তে হবে। জি আমরা তো শ্রোতার, জি আমরা এটা বুঝেছি। শ্রোতার দ্বিতীয় প্রশ্নটি এখানে, যে প্রশ্নটি হলো এখানে ইয়াত্তাবিউনান নাবিয়াল উম্মিয়া, যে তারা একজন উম্মি নবীর অনুসরণ করে। তো এখন এই ভাই যে শব্দটা বললেন অনুবাদ নিরক্ষর, এই কথাটা হয়তো উনি কোনো অনুবাদে পেয়েছেন, কিন্তু নিরক্ষর বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজে নিরক্ষর বলতে আমাদের যে আদমশুমারি হয় সেখানে নিরক্ষর বলতে বোঝায় যার কোনো অক্ষর জ্ঞান নাই, এমন ব্যক্তিকে নিরক্ষর বা যে কোনো লেখাপড়া জানে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানটি কিন্তু এরকম না। আর নাবিল উম্মি বলা হয়েছে, উম্মি শব্দের অর্থ যে শুধুই মাত্র নিরক্ষর, বিষয়টা এমনটা নয়। উম্মুল কোরা মক্কা, মক্কা হলো উম্মুল কোরা, আদি জনপদ, মক্কার অধিবাসী। এই মক্কার অধিবাসী, মক্কা উম্মুল কোরা হওয়ার কারণে সবাই উম্মি, মক্কাবাসী যারা তার উম্মি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার পিতা ইন্তেকাল করেছেন, তিনি মায়ের তত্ত্বাবধানেই বড় হয়েছেন। উম্মুন মানে মা, তো উম্মি যে সন্তান তার মায়ের তত্ত্বাবধানে বড় হয় তখন আরবে তাকে উম্মি বলা হয়। আচ্ছা, এখন উনি যদি নিরক্ষর বলতে, এখানে উনি নিশ্চয়ই কোনো অনুবাদে পেয়েছেন নিরক্ষরের ব্যাখ্যাটা হবে কি? নিরক্ষরের ব্যাখ্যাটা এমন হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন আনা উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, যে আমাকে পূর্ববর্তী জমানার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার পূর্বের যত জ্ঞান আছে, আমার পরবর্তী জমানার যত জ্ঞান হবে, সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন আশ্চর্য হয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় শিখলেন এই জ্ঞান, কোথায় শিখলেন এই ধরনের শিষ্টাচারিতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন যার কারণে আমার শিক্ষাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম শিক্ষা। আল্লাহ আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, সুতরাং আমার শিষ্টাচারিতা হচ্ছে পৃথিবীতে অনন্য। তো সেখানে নিরক্ষর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানে কোনো স্বল্পতা নাউজুবিল্লাহি মিন যালিক, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এই ধরনের কোনো প্রসঙ্গ আনাই যাবে না, তাহলে ঈমানের ঘাটতি আসবে। পৃথিবীর সব মানুষ শিক্ষার মাধ্যম ব্যবহার করে, হয়তো ওস্তাদের কাছে যায়, না হয় কোনো বই পুস্তক পাঠ করে শিক্ষা গ্রহণ করে, কিন্তু আল্লাহ পাক তার রাসূলকে এই ধরনের কোনো মাধ্যমবিহীন জ্ঞান দিয়েছেন যে জ্ঞানের পরিধি সকল মাখলুকাতের চেয়ে বেশি। সুতরাং এই নিরক্ষর বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের খাটো করা, রাসূলের শানে কোনো ধরনের বেয়াদবি করা, এটা ঈমানের পরিপন্থী। তার অর্থ তার মানে আল্লাহ রাসূল জ্ঞান শিখেছেন, সেই জ্ঞানের জন্য অক্ষরের কোনো প্রয়োজন হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করার জন্য আদেশ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা মূলত আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ভালো কাজে আমরা যেন সহযোগিতা করি পরস্পরকে, এবং খারাপ কাজ থেকে যেন আমরা বিরত রাখি। অর্থাৎ সব মিলিয়ে ভালো কাজটাকে যেন বেশি করা যায়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বেশ উল্লেখযোগ্য পরিমাণ আয়াত কিন্তু আমাদের জন্য নাজিল করেছেন। আমি মোহতারাম শেখ আবু হানিফ সাহেব, আপনি যদি আমাদের এই সৎ কাজে আদেশের ব্যাপারে আরেকটু আমরা আলোচনা যদি একটু আপনি করতেন। জি ধন্যবাদ। আমি প্রথমবার আলোচনায় বলতেছিলাম যে সৎ কাজের আদেশ, অসৎ কর্মের নিষেধে আলেম ওলামায়ে কেরাম এখানে অগ্রণী ভূমিকা পালন করবেন, হ্যাঁ, তবে কিন্তু প্রত্যেকটা মুসলমান নরনারী এই মহান কাজে অংশগ্রহণ করবে। সৎ কাজের বলতে আমর বিল মারুফ বলতে যে আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পশিদা এগুলোই বলবো, হালাল খাবার এইগুলোই বলবো, বিষয়টা এমনটা নয়। আমাদের জীবনে প্রত্যেকটি অঙ্গনে এই কাজটা চালু থাকতে হবে। আমাদের পরিবেশ রক্ষায়, আমাদের সমাজ রক্ষায়, আমাদের প্রতিবেশী সাথে চলাফেরায়, আমাদের হাটে বাজারে, গাড়িতে উঠা বসায়, আমার সাথে যে বসলেন বা একজনে একটা পরিবেশ নোংরা করতেছে, তাকে যদি আমি বলি যে না ভাই এটা করলে তো রাস্তা বা পরিবেশের ক্ষতি হবে, আরেকজনকে আমি উদ্বুদ্ধ করলাম এখানে একটি গাছ লাগানো, এগুলো কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। হাসি মুখে কথা বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাদাকার অনেকগুলো বিষয় বলেছেন, এর মধ্যে একটা হলো ভালো কাজ। মানুষকে যে কোনো ছোট্ট একটা ভালো কাজ হোক না,
একটা ভালো কাজের জন্য কাউকে উদ্বুদ্ধ করা, কাউকে একটা ভালো পরামর্শ দেওয়া, এটা আমর বিল মারুফ। এবং এতে কিন্তু এক একটা কথায় এক একটা সাদাকার সমান সব হয়। যে আমরা শুধুমাত্র অপেক্ষা রইলাম যে মসজিদের খতিব সাহেবই শুধু এই কাজটা করবেন, না, প্রত্যেকটি কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। একজন অফিসের কলিগ, তাকেও তো আমি একটা ভালো পরামর্শ দিতে পারি। আমার একজন বন্ধু, তাকে চলার পথে আমি ভালো পরামর্শ দিতে পারি। চায়ের দোকানে আড্ডা চলছে, সেখানে কিছু অপ্রাসঙ্গিক কথা চলছে, সেখানে আমি বলতে পারি যে এই কথাগুলো না বলে আমরা এই কথাগুলো বলতে পারি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমাদের আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কর্মের নিষেধ, এটা যদি সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়, তাহলে একটা সমাজ কিন্তু পরিশুদ্ধ হয়ে যায় এবং মানুষ, একটা সমাজ সভ্যতার সুন্দর একটা অবস্থানে দাঁড়ায়। ইসলামের টার্গেট কিন্তু ওইটাই। ইসলামের টার্গেট শুধু এমনটা না যে মসজিদে নামাজের সংখ্যা বেড়ে গেলেই মানুষের জীবন সুন্দর, বিষয়টা এমনটা না। প্রত্যেকটা ক্ষেত্রে একজনে হয়তো তার একটা কোনো ত্রুটি আছে, তাকে যদি পরামর্শ দিয়ে সেই ত্রুটি থেকে তাকে বের করে আনা যায়, এটাই তো সৎ কাজের আদেশ বা অসৎ কাজের নিষেধ। তো এইভাবে আমাদের এটাকে আমরা শুধুমাত্র যে ইসলামের ইবাদতগুলোর মধ্যেই না, ইসলাম তো শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না, মুআমালাত মানে পারস্পরিক লেনদেন, মুআশারাত, পারস্পরিক আচরণ, সর্বক্ষেত্রে আমরা এটা আমল করতে পারি। আমরা আপনার এই কথাটাকে আমরা এভাবেও বলতে পারি যে কোরআন যে সৎ কাজের আদেশ করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন বা নির্দেশ দিয়েছেন, এটি শুধু যে শরঈ যে আহকামগুলো শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের সমাজে বা আমাদের জীবন ঘনিষ্ঠ আরও যে সমস্ত ভালো কাজ আছে সে কাজগুলো এর সাথে যুক্ত। এবং যত জায়গায় মানুষের বিচরণ থাকবে প্রত্যেক জায়গায় সেক্ষেত্রে আমরা কি একটু বলতে পারি না যে এটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষেত্রে কিছুটা যোগ্যতারও কি দরকার আছে না? অর্থাৎ যেহেতু উদউর রাব্বাকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এখানে উত্তম পন্থায় বলার তো একটা ব্যাপার আছে। মনে করেন একটি লোক নামাজ পড়তেছে না, আমি যদি তাকে গিয়ে ঝট করে বলে যাই তুমি নামাজ পড়তেছো না কেন, সে কিন্তু নামাজের প্রতি হয়তো সে এমন একটা কমেন্ট করবে যে কমেন্টে তার ইমানটাই হয়তো ছুটে যাবে। তো সেক্ষেত্রে তার হিকমতের সাথে বলা দরকার যে চলো না ভাই আমি নামাজে যাই। কিন্তু এই হিকমত যিনি জানেন না, তিনিও কি সৎ কাজের আদেশ করতে গিয়ে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করবেন? না না, এখানে বিষয়টা এরকম যে সৎ কাজের আদেশ কিন্তু যেটা খুব বড় ধরনের ওয়েটফুল যে কথাগুলো, সেগুলো যারা হেকমতওয়ালা তারা তো বলবেন, কিন্তু একটা মানুষের ছোটখাটো বিষয়গুলো কিন্তু যে কেউ বলতে পারে এবং সেক্ষেত্রে যেন বিনয়ী হয়, বিনয়ের সাথে। এটা কাউকে সৎ কাজের আদেশ করার মানে হচ্ছে এটা না যে কারো ব্যক্তিত্বে আঘাত করা বা তাকে উত্ত্যক্ত করা, বিষয়টা এরকমটা না। আবার কাউকে খারাপ কাজ থেকে বাধা দিবে, সেখানেও আল্লাহ তো বলছেন হেকমত অবলম্বন করা। তার মানে এটা না যে তার সাথে ঝগড়া বাঁধাইয়া দেওয়া বা তাকে জোর করে খারাপ থেকে বের করা। তার মানে হচ্ছে যে আমরা শুধু যে কমান্ড করলাম, কমান্ডার মতো আদেশ করলাম এটা করো এটা করো, এমনটা নয়, বরং আমরা যাকে আদেশ করছি তার মানসিক অবস্থাটাকেও যেন আমরা একটু বুঝে নেই বা তৈরি করে নেই। যেমন একটা লোক নিবিড় ঘুমে মগ্ন আছেন, আমরা তখন তাকে গিয়ে নামাজের জন্য যদি জোরে ধাক্কা দেই বা ডাক দেই, তাহলে সে হয়তো একটা বিরূপ মন্তব্য করে বলবে। একটা দৃষ্টি আকর্ষণ করি যে এখানে কিন্তু শব্দটা হচ্ছে আমরু বিল মারুফ। আমর শব্দের অর্থ কিন্তু শুধু আদেশ এমনটা না। আমর শব্দটার অর্থ ক্ষেত্র বিশেষে আদেশ, ক্ষেত্র বিশেষে অনুরোধ, ক্ষেত্র বিশেষে আবেদন। এটা অবস্থান অনুযায়ী একজন কর্মচারী একজন তার বসকে আদেশ করবে না, সেখানে সে অনুরোধ করতে পারে, আবেদন করতে পারে। আমরা দেখেছি মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করে পাঠালেন ফেরাউনের কাছে যেতে, তিনি বললেন তাকে যে তুমি তার সাথে নরমভাবে কথা বলো। একজন ফেরাউন কঠোর একটি কাফের, একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন, তাকে তিনি তো ধমক দিয়েই বলতে পারতেন যে ধমকের সাথে তাকে শাসন করো, তিনি তাকে নরমভাবে কথা বলতে বলছেন। তার মানে হচ্ছে একজন দায়ী, তিনি তার দাওয়াত দিতে গিয়ে তিনি এই প্র্যাকটিস করবেন যে সেখানে যেন আমি যাকে দাওয়াত দিচ্ছি তিনি যেন মানহানি হয়ে না যায়, তিনি যেন খেপে না যান, বরং তাকে বাঁকে রেখেই যেন আমি কথাটা বলতে পারি। এটাও আপনি বলবেন, সাথে সাথে আপনি বলবেন যে এখানে যে সৎ কাজের আদেশ করতেই বলা হয়েছে, সাথে সাথে নিষেধও বলা হয়েছে খারাপ কাজ থেকে। শুধু আদেশ বললেও তো বলতে পারতো, কেন বলা হয়নি? প্রথম বিষয়টা হলো আমরা যখন দাওয়াত দিব, কাউকে যখন ভালো কথা বলবো অথবা কাউকে যখন আমরা নিরুৎসাহিত করব বা বাধা দিব, তখন একটু হিকমতের সাথে বলার কথা বলা হয়েছে। যে হিকমতের সাথে বললে কি হবে, আসলে আমরা যখন কাউকে
এরকম কাছে নিয়ে আসার চেষ্টা করব, তার ভিতরে ঢোকার চেষ্টা করব, তাকে আপন করে নিব, তখন আমি যখন যে কথাটা আমি বলবো সেই কথাটা কিন্তু শোনার চেষ্টা করবে। আর যদি এরকম হয়ে যায় করো না কেন, এটা বন্ধ করো, এটা করো, তাড়াতাড়ি করো, তখন দেখা যায় রিয়েক্ট হতে পারে। জি, আপনি পরে আমি যে জিনিসটা করে থাকি, যে আমি যে পরিবেশে থাকি আপনি জানেন যে এখানে সবাই নামাজি যে তা না, যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি বলি কি স্যার আমি একটু নামাজ পড়ে আসি। আমার উদ্দেশ্য থেকে এটা যে ওনার কানে যাওয়া যে এখন নামাজের সময় হয়েছে, উনি যদি আমি বলি স্যার চলেন নামাজে, সে অস্বীকার করতে পারে। অস্বীকার করলে কিন্তু সমস্যা, যেন অস্বীকার না করতে পারে, আবার দাওয়াতের জন্য হয়ে যায় যে আমি একটা ভালো কাজে আছে আপনিও আসেন, এটা পরোক্ষভাবে কিন্তু একটা দাওয়াত হয়ে যাচ্ছে। এভাবে আমরা মানে হিকমতের সাথে দাওয়াত দিতে পারি। দ্বিতীয় যে বিষয়টা বলতেছিলেন যে একটা হলো আমার, একটা নাহি, জি, দুইটা মানে আমি যদি ভালো কাজে কথা বললাম, ভালো কথা বললাম কিন্তু খারাপ কাজে কথা খারাপ থেকে নিষেধ করলাম না, তাহলে আমি কিন্তু পরিপূর্ণ মুমিন হব না, খায়র উম্মত হব না, আমি সফল হব না। কেন হব না? যে দেখেন একজন ডাক্তার সে শুধু মানে মলম লাগাতে পারে, কিন্তু যখন মানে কখনো কাটা ছেঁড়ার প্রয়োজন হয় বা হাত কেটে দিতে হতে পারে বা পা কেটে ফেলতে হবে, তো সে যদি কাটা না জানে, অপারেশন যদি না করতে পারে, তাহলে কিন্তু সে ভালো ডাক্তার হবে না। তাহলে ভালো যেমন তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে, মাঝে মাঝে এমন আছে যে তার অঙ্গটা কেটে দিতে হবে, এই কেটে দেওয়াটাই তার সুস্থতা। যদি না কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারবে না। আমাদের সমাজে যখন গর্হিত কাজ হয়, অন্যায় কাজগুলি হয়, এই অন্যায় কাজগুলি যদি আমরা বন্ধ না করি, আপনি বলছিলেন যে হাদিসের কথা যেটা আছে, যাদের ক্ষমতা আছে তারা মানে ক্ষমতা দিয়ে বন্ধ করবে, যারা না পারে তারা বুঝিয়ে বন্ধ করবে, না হলে অন্তপক্ষে প্ল্যান করে। আমরা যদি বন্ধ না করি, বন্ধ না করলে কি হবে যে এই সমাজের ভাইরাসটা ছড়ায় যাবে। আজকে 2 জন অন্যায় করতেছে, কালকে 5 জন অন্যায় করবে, পরশুদিন 10 জন অন্যায় করবে। এভাবে যদি ভাইরাসটা ছড়িয়ে যায় তাহলে আমরা ভালো সমাজ পাবো না। ভালো সমাজ যদি আমরা পেতে চাই তাহলে যখন অন্যায়কে প্রতিরোধ করা দরকার প্রতিরোধ করতে হবে, আবার ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যদি মক্কি জীবন আমরা দেখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভালো কাজের কথা বলে গিয়েছেন। মদিনী জীবনে এসে প্রতিরোধও করেছেন। এরকম কখনো প্রতিরোধ করা, কখনো ভালোভাবে চলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবসময় হাত বুলিয়ে কাজ করেছেন এরকম না, অস্ত্রও ধরেছেন। অস্ত্র ধরাটাও যেমন প্রয়োজন, আবার হাত বুলিয়ে আমরা কি জি স্যার, আমরা কি তাহলে এই কথা বলতে পারি কি না যে আসলে এই সৎ কাজের এই আদেশ, অসৎ কাজের এই নিষেধের এই যে ওজিফাটা, এটি সবচেয়ে ভালো হয় যদি দায়িত্বশীল পর্যায় থেকে হয়। অর্থাৎ রাষ্ট্র যারা এই জনসাধারণের প্রতি যাদের অধিকার আছে, ঠিক তেমনিভাবে কোনো প্রতিষ্ঠানের যিনি প্রধান, যার সকলের প্রতি অধিকার আছে। আমরা কিন্তু লোকমান আলাইহিসসালামের সেই সূরা লোকমানের আয়াতগুলো যখন আমরা তেলাওয়াত করি, কত অপূর্ব তিনি নসিহত করছেন। তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হে আমার প্রিয় সন্তান, তুমি নামাজ কায়েম করো এবং তুমি সৎ কাজের আদেশ করো আর খারাপ কাজ থেকে বিরত রাখো। এখানে তার সন্তানদেরকে তিনি ওসিয়ত করে যাচ্ছেন যে আমার মৃত্যুর পরেও তোমরা যেন এই প্র্যাকটিসটা করো যে ভালো কাজে যেন মানুষকে তোমরা উদ্বুদ্ধ করো। ঠিক তেমনিভাবে অন্য আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ। এই মুমিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে, তাদেরকে যদি জমিনে আমি কর্তৃত্ব দেই তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ করবে। তার মানে এটা কি রাষ্ট্র থেকেই তো এগুলো হওয়া উচিত? কি বলেন আপনি এটা? জি, যার দায়িত্ব যত বড়, যার পজিশন যত বড়, এই দায়িত্বটা তার তত বড়। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে ইমানদারদের রাষ্ট্র ক্ষমতা আসলে তার 4টা কাজ প্রথমত করবে। নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, তারা যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করবে, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে, রাষ্ট্রীয়ভাবে সমস্ত অন্যায় অপরাধ থেকে নিষেধ করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আবার একজন নাগরিক হিসাবে একজন মুমিনের দায়িত্ব যে সে তার বিচরণ অনুযায়ী সে সেখানে করবে, যার যার অবস্থান অনুযায়ী। প্রত্যেকে ওই যে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, একজন পরিবারের কর্তা তার পরিবারকে শাসন করবে, সৎ কাজের কথা বলবে,
খারাপ থেকে তার পরিবারবর্গকে ফিরিয়ে রাখবে। একজন যিনি প্রতিষ্ঠান প্রধান, তিনি প্রতিষ্ঠানে তার এই দায়িত্বটা সৎ কাজের আদেশ অসৎ কাজের তিনি করবেন। আবার যিনি রাষ্ট্র ক্ষমতা থাকবে রাষ্ট্রীয় সর্বস্তরে করতে হবে, যদি না করে তাহলে কি হবে? আল্লাহ রসুল বলছেন যে লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্না ইউআযিবুল্লাহু আযাবান, যে আল্লাহ তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর না হয় আল্লাহ তাআলা তোমাদের উপর এমন গজব দিবেন সুম্মা লা তাদউন্নাহু, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে ফালা ইস্তাজাব, তখন তোমাদের দোয়া কবুল হবে না। তাহলে সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি সমাজে ব্যাপকভাবে সর্বস্তরের মানুষের মধ্যে যদি এটা চালু না থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ, যেটাকে আমরা প্রাকৃতিক বলি, মূলত এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে, মহামারী আসতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, সব কিছু আসবে এবং মানুষ দলে দলে কান্না করবে, দোয়া করবে, কিন্তু সেই দোয়া কবুল হবে না। তাইলে মানব সভ্যতাকে টিকে রাখার জন্য, সুন্দর পথে রাখার জন্য, অস্তিত্ব টিকে রাখার জন্য আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এটা সকলের সর্বস্তরের মধ্যে চালু রাখতে। যে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে পানিতে ডুবে মারা গেলে তিনি শহীদি মৃত্যু হবে, এরকম যে শাহাদাতের মৃত্যুর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন, এবং একজন মুমিন তার শাহাদাতের তামান্না থাকতেই হবে। তো সেই শাহাদাতটা মূলত শাহাদাতে হাকিকি, আর একটা হলো শাহাদাতে হুকমি। শাহাদাতে হাকিকি হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রসার করার জন্য, আল্লাহর দ্বীনের পথে যারা জিহাদে গিয়ে অংশগ্রহণ করে অমুসলিমদের দ্বারা নিহত, তারা হলো শহীদে হাকিকি, শাহাদাতে হাকিকি, তাদের মর্যাদা অনেক বেশি সেটা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের শহীদদের সংখ্যা যেন হুকমিভাবেও শহীদদের সংখ্যা বেড়ে যায়, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ হবে, যদি অন্যায় তার সম্পদ রক্ষার জন্য তাকে অন্যায়ভাবে কেউ হত্যা করে, হত্যার শিকার হয়, সে শহীদ হবে, কোনো গর্ভবতী নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা গেলে শহীদ হবে, কেউ পেটের পীড়ায় মারা গেলে শহীদ হবে, অতিমারিতে মারা গেলে শহীদ হবে, পশুর পেটে গেলে শহীদ হবে, পানিতে ডুবে মারা গেলে শহীদ হবে। হ্যাঁ, এই শহীদগুলোকে বলে শহীদে হুকমি। তো এই শহীদ যারা, তাদের শাহাদাতের জন্য ফজিলত পাবেন, কিন্তু শর্ত হইল তার ঈমান ঠিক আছে কিনা, তার অন্যান্য আমলগুলো ঠিক আছে না। তার যদি সার্বিক আমল ঈমান ঠিক থাকে, তাহলে এই মৃত্যুতে সে কিছু অ্যাডভান্টেজ পাবে। আমি দোয়া করি আল্লাহ যেন, যে ভাই শুক্রবারে মারা গেছেন, পানিতে ডুবে মারা গেছেন, আল্লাহ যেন তার শাহাদাতের মওত কবুল করেন এবং সাথে সাথে তার পরিবার পরিজন যারা, তাদেরকে সবরে জামিল নসিব করেন। প্রিয় মুহতারাম, আমরা লক্ষ্য করলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ববর্তী নবীদের এক উম্মতের কথা বলছেন যে হযরত জিবরিল আমিনকে একটি কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। সেখানে ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানালেন যে এখানে একজন এমন আবেদ আছেন যে তিনি কখনো মনের ভুলেও একটি নেকি বদ করেন না, গুনাহ করেন না, একটি মুহূর্ত সবসময় ইবাদতে মগ্ন থাকেন, আপনার আনুগত্যে মগ্ন থাকেন। সেই লোকটি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে হ্যাঁ, তাকে সহই কেন মেরে ফেলতে বলা হলো? হ্যাঁ, বিষয়টা হলো আমরা সহজে বোঝার চেষ্টা করি। আমরা যদি দেখি কোনো একটা পিঁপড়া কামড় দেয়, তো একটা পিঁপড়া কামড় দিয়েছে, কিন্তু আমরা কিন্তু পিঁপড়া ওইটাকে খুঁজে পাই আর না পাই, সব পিঁপড়া মেরে ফেলি। মশা একটা কামড় দিয়েছে, বাস দেখা যায় সবগুলি চেষ্টা করি। অন্যায় যদি করে, আল্লাহর নাফরমানি যদি করে, একজন করুক, দুইজন করুক বা পাঁচজন করুক, এই অন্যায়টা করার পরে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার রাগ তাদের উপর চলে আসে। যখন রাগ চলে আসে, তখন তাদের সবাইকে মানে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এখন উনি তো অন্যায় করেননি, কিন্তু একটা কথা আছে যে মুসলমানদের কাজ কি, মুমিনের কাজ আপনি বলতেছেন যে কোরআনে কথা বলা হচ্ছে, মুমিনের কাজ হলো সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো অসৎ কাজ থেকে নিষেধ করাটাও তার কাজ ছিল, এটাও কাজ ছিল। তাহলে এটা যেহেতু করেন নাই, তাহলে উনি অপরাধী। যেহেতু উনিও অপরাধ করছেন, সেই অপরাধের কারণে তাকে শাস্তি। তাহলে আমরা আমাদের শ্রোতাদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা নসিহত করতে পারি যে আমরা যদি মনে করি যে আমি বড় ইবাদত গুজার, আমি আল্লাহ তাআলার অনুসরণ করছি, অন্যরা যা করে করুক তাতে আমার কিছু আসা যায় না, আমি আমার কাজগুলো করে যাব, এমন ধারণা যারা পোষণ করে, নিঃসন্দেহে আমরা সঠিক ধারণায় নেই। এবং যে হাদিস মুহতারাম বলতেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি এই প্র্যাকটিসটি অফ করে দাও, তাহলে আমি আশঙ্কা করছি যে তোমাদের উপরে তখন গজব নাজিল হবে। এবং অন্য একটি হাদিসে এসেছে যে তখন তোমরা বা তোমাদের গুণীর লোকেরা দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে
করবেন না। প্রিয় শ্রোতারা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আমি মোহতারাম সাহেব আবু হানিফ সাহেব আপনার কাছ থেকে আমরা এই ব্যাপারে আমাদের শ্রোতাদেরকে, দিনী মুসলমানদেরকে যারা অনুষ্ঠান শুনছেন এবং শুনবেন, তাদেরকে আমরা মজমালান কি নসিহত করতে পারি? যে আমি একটা মেসেজ দিতে চাই যে প্রতিটি মা তার সন্তানকে লালন পালনকালেই মা এই দায়িত্বটা পালন করবেন, কোনটা ভালো কোনটা মন্দ সন্তানকে শিখাবেন এবং মন্দ অভ্যাস থেকে সন্তানকে হেফাজত করে ভালো অভ্যাসের দিকে ধাবিত করবেন। প্রত্যেকটি পিতা তার সন্তানের ব্যাপারে যত্নশীল হবেন, প্রত্যেকটি পরিবারের কর্তা যত্নশীল হবেন পরিবারের প্রতি, প্রত্যেকটি সমাজের লোকেরা পারস্পরিক তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে একে অপরকে আমরা সত্যের পথে ভালোর দিকে উদ্বুদ্ধ করব এবং যারা দায়িত্বশীল আছেন, যাদের ক্ষমতার বলয় যতটুকু, প্রত্যেকে তার নিজস্ব বলয়ে এ ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে বিরত রাখার প্রচেষ্টা যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ এবং পরিচ্ছন্ন জাতি হিসাবে কবুল করবেন এবং আমরা দুনিয়াতেও ভালো থাকবো ইনশাআল্লাহ, পরকালে আল্লাহর দরবারে নাজাত পাবো। ধন্যবাদ আপনাদেরকে, আরও সময় দিলেন। নিঃসন্দেহে শ্রোতাদের উদ্দেশ্যে আপনারা আরও মূল্যবান তাকরির করতেন। তো ধন্যবাদ মেহমানদেরকে। প্রিয় শ্রোতা, আমরা আসলে যে বিষয়টি এই দীর্ঘ আলোচনা শেষে আমরা নিজেদের নসিহতের জন্য স্পষ্ট করে স্মরণ করতে পারি, সেটি হচ্ছে যে আমরা নিজেরা ভালো থাকি, সৎ পথে চলি, সৎ আচরণ করি এবং সাথে সাথে আমার সন্তান, আমার অধীনস্থ যারা, তাদেরকেও এই একই অভ্যাসে অভ্যস্ত করার চেষ্টা করি এবং সেজন্য বিশেষ করে শিশুকাল থেকে আমরা যেন আমাদের সন্তানদেরকে যেন উদ্বুদ্ধ করি, যে কথাটি নবীজি বলেছেন যে তোমরা 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের প্র্যাকটিস করাও, 10 বছর হলে তাদেরকে এই জন্য কঠোরতা অবলম্বন করো, তাদেরকে শাস্তি দাও। আমরা যেন এই শুরু থেকে এই প্র্যাকটিসগুলো আমরা করি। আমরা হঠাৎ করে 20 বছর বয়সে এসে ছেলেকে যদি বলি যে নামাজ পড়ছো না কেন, তোর খাবার বন্ধ করে দিলাম, এটা দিলে হয়তো সে উল্টা আপনার সাথে আচরণ করবে। সেজন্য অমনটি না করে আমরা যেন শিশুকাল থেকেই আমার সন্তানদেরকে গড়ে তুলি এবং সাথে সাথে এমন শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে যুক্ত করি যেই শিক্ষা ব্যবস্থায় তারা উদ্বুদ্ধ হয় ভালো কাজের জন্য, সেটি যেমন দ্বীনি এবং সাথে সাথে সামাজিক যত ভালো কাজগুলো আছে, এই সমস্ত ভালো কাজগুলো যেন আমাদের সন্তানরা উদ্বুদ্ধ হয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শ্রোতারা, আবার আপনাদের সাথে দেখা হবে এই আশা রেখে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।